হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পুনম ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো আজ হচ্ছে শনিবার, তো বরমশাই গেছে বাজারে। তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে সকালবেলা। তো দেখো এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। তো আমি একবারে স্নান টান করে নিয়েছি সকালবেলা এর জন্য। তো ও গেছে বাজারে, তো কি বাজার হবে, কি আনবে, তারপরে রান্নাবান্না হবে আর কি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল সবাইকে। তো বন্ধুরা চলো দেখতে থাকো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30। তো চল, এদিকে সকালবেলা জল খাবারের জন্য ডিম টোস্ট করে ফেললাম সবার জন্য। তো সকালবেলা আজকে আমরা এটাই খাবো। তো কেউ বাজার নিয়ে চলেও এসেছে বন্ধুরা। আর আমার মেয়ে দেখো কি করছে, ওখানে যে কেন্নগুলো ছিল ওই কেন্নগুলোকে পা দিয়ে মারবে। তো এর জন্য ও ফেলে দিচ্ছে ওর বাবা এসে। তো ওইদিকে দেখো কি বলছে। ওকে একটু ওজন করাতে হতো, ওজন। ভিটামিন এখানে এনেছে, এখানে কটা আছে মোরলা মাছ, এটা দিয়ে দেখি কি করা যায়। আর আছে এখানে তেলাপিয়া মাছ, আর আছে বাটা মাছ, আর আছে চিংড়ি মাছ। তলায় আছে চিংড়ি মাছ আছে কটা। এগুলো সব বেছে ধুয়ে রেখে দেবো আজকে। যা যা রান্না করবো সেগুলোই হবে। আর এইদিকে বাটিতে দেখতে পাচ্ছ, ওই বাটিটার মধ্যে, তো এই বাটিতে আছে চিকেন। তো আমি এই প্লাস্টিকটা ছিঁড়তে পারছিলাম না, গিট্টি দেওয়া ছিল, তো আমি এরকম করে ছিঁড়ে দিয়েছি। তো এটা চিকেনটাও আমি ধুয়ে রেখে দেবো, এটা কালকের জন্য রেখে দেবো, কালকে করব বিরিয়ানি। তো এটা আমি এখন ধুয়ে রেখে দেবো চিকেনটা। তো আজকে আমি রান্না করব না চিকেনটা। তো চলো বন্ধুরা, তো এখানে আছে শাপলাটা ছুলে রেখে দেবো, আজকে রান্না করব না শাপলাটা। আর এখানে আছে টমেটো, এখানে আছে দুটো শসা, হচ্ছে এটা কি মানকুচু, এই যে কাকরোল, স্বাদের কাকরোলটা একটা কাকরোল ভাজবা আজকে, আর মানকচু 2-3 পিস ভাজবা। আমার জন্য একটু কি ভেজে দেবা? কি? আমি মানকচু তো খাই না, ওলকচু ভেজে দেবা। দাও একদম কচি, আর মাছ জন্য 1 পিস বেগুন, আর ওই মাছটা কড়া করে ভেজে দেবা। আর এটা কি আছে? শাক, লাল শাক। আর এই যে ওলকচু। আর এটা আমরা, আর কিছু নেই, ব্যাগ খালি, তো রেখে দিই। তো এই হচ্ছে আজকের বাজার। আর এই যে চালটা দেখতে পাচ্ছ ব্যাগের থেকে আমি উঠিয়ে রেখেছি। তো চালটা হচ্ছে বিরিয়ানির চাল। তো এটা দিয়ে কালকে হচ্ছে রবিবার, তো এই চালটা দিয়ে আমি কালকে বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি। তো দেখালাম, তো তোমরা দেখো বন্ধুরা। তো চলো এটা এখন রেখে দেবো আর ভিজিয়ে রাখবো কালকে। তো এটা এখন আর কিছু করব না, তো এখানে থাক আপাতত। তো এখানে কটা মাছ ছিল, তো ও কটা আমাকে ধুয়ে দিল, কটা কেটে দিল, আর ও কটা ধুয়ে দিচ্ছে। তো আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। এখানটায় আমি এই কাঁকরোলটা পিস পিস করে নিয়েছি, আর কয়টা পিস হয় দেখি। তো কাঁকরোলটা কাটবো, আর কাটবো বেগুন, আর এই মানকচুটা 2 পিস ভাজা করব, আর ওলকচুটা ভাজা করব। এখান থেকে 2 পিস করে। আর এখানে লাল শাক ভাজা করব। লাল শাকের বলছিল টক করতে, তো লাল শাকটা ভাজাই করব, টকমক করব।
আলুগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম প্রেশারে, তো আমি একটু রেখে দিয়েছিলাম, মনে ছিল না, যাই হোক একদম গলে হয়ে গেছে। এটা আর কি ভাজবো, ভাজা যাবে না। তো এটাকে আমি এক কাজ করব, কালো জিরার রসুন দিয়ে বাটা করে ফেলবো মানকচুটা। তো যাই হোক, শখ করে আনছে মানকচুটা, তা আজকে ভাজতে পারলাম না, তো কালকে ভাজবো। তো এটা এখন বাটা করে ফেলতে হবে, কিছু করার নেই। আর এখানে আলু, বেগুন আর এই ছোটো ছোটো করে সবজি কেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে এই মোরলা মাছটা দিয়ে চচ্চড়ি রান্না করব। ওল ভাজাগুলো বসিয়ে দিয়েছি, তো হচ্ছে, এটা হতে থাক। ভাজাগুলি এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে লাল শাক ভাজা। বন্ধুরা, আজকে আমার এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে তো বললাম এটা হচ্ছে মানকচু ছিল, তো মানকচুটা ভেবেছিলাম ভাজা করব, তো এটা সিদ্ধ করতে গিয়ে একদমই সিদ্ধ হয়ে গেছে, তো ওটা ভাজার করতে পারলাম না। তো এটা আমি এখন কালো জিরার রসুন দিয়ে বাটা করেছি, আর এখানে মোরলা মাছের চচ্চড়ি করেছি আনাজ দিয়ে। আর এখানে তো ভাজাভুজির থালাটা তো তোমাদেরকে দেখালাম আগেই। তো এখানে আছে বাটা মাছ 3 পিস, আর আছে আমার ছেলের জন্য তেলাপিয়া মাছ ভাজা, আর এখানে লাল শাক, এখানে ওলকচু ভাজা, আর এখানে কাঁকরোল ভাজা, আর 1 পিস বেগুন ভাজা আছে, আর এখানে আছে আমড়া দিয়ে ডাল। তো আজকে রান্নাবান্না এতটুকুই। তো আমার গ্যাস ওভেনটাও ভালো করে মোছা টোছা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তো আজকের ভিডিও এখানে স্টপ করলাম। তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো চলো, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।